নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রূপ গার্ডেনিংয়ে আপনাদের স্বাগত জানাই। আগস্ট থেকে অক্টোবর মাস ক্যাপসিকামের বীজ থেকে চারা করার জন্য একেবারে সেরা সময়। শীতকালে যদি প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পেতে চান তাহলে এখনই চারা তৈরি করা স্টার্ট করতে হবে। আর সবচেয়ে ভালো দিক হলো বাজার থেকে কেনা ক্যাপসিকামই হয়ে উঠতে পারে আপনার বাগানের আগামী দিনের গাছ। হ্যাঁ বন্ধুরা, একদম দোকান থেকে কিনে আনা ক্যাপসিকামের বীজ দিয়েই তৈরি করা যাবে দারুণ হেলদি চারা। প্রথমেই এই ক্যাপসিকামটি কেটে বীজগুলিকে বের করে নিতে হবে। এইভাবে কাটলে খুব সহজেই বীজ বেরিয়ে আসবে এবং ক্যাপসিকামটিও রান্নার কাজে ব্যবহার করা যাবে। এই ক্যাপসিকামটি কিন্তু পাকা নয়, আবার একেবারে কাঁচাও নয়, এটাকে বলে ডাঁশা। দেখুন কত বীজ পাওয়া গেল। এবারে এর মধ্যে থেকে ভালো বীজগুলিকে বেছে নিতে হবে। সব বীজ একরকম হয় না, তাই এখানে সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মোটা আর পুরুষ্ঠ বীজগুলিকে আলাদা করে নিতে হবে, কারণ এদের থেকেই ভালো অঙ্কুরোদ্গম হবে। এখন এই বীজগুলিকে 4-5 দিন রোদে শুকিয়ে নিতে হবে। রোদের তাপে বীজের মধ্যে যদি কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া লুকিয়ে থাকে সেগুলি নষ্ট হয়ে যাবে। এই ধাপটা এড়িয়ে গেলে অনেক সময় বীজে পচন ধরে যায় বা ঠিকমতো চারা গজায় না। তাই শুকনো বীজ মানে ভবিষ্যতে আরো হেলদি চারা। আর বীজগুলি এইভাবে শুকিয়ে এয়ারটাইট ভাবে সংরক্ষণ করে রাখলে 4-5 বছরও ভালো থাকবে। দেখুন বন্ধুরা, বীজগুলি বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। এবারে এরা চারা হওয়ার জন্য রেডি। এই পাত্রে এবার কিছুটা জল দিয়ে দিন। এটা দেখুন হাইড্রোজেন পারঅক্সাইড, মেডিকেল স্টোর অর্থাৎ ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়। এর মধ্যে 4-5 ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড মেশানো হচ্ছে। এই ছোট্ট কাজটির কিন্তু অনেক গুরুত্ব, কারণ এর ফলে বীজের জার্মিনেশন রেট অনেকটা বেড়ে যায়। শুধু শুকনো বীজ মাটিতে ফেলে দিলে কিছু বীজ থেকে চারা গজাবে, কিছু গজাবে না। কিন্তু এইভাবে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে প্রায় প্রতিটি বীজ থেকে একই সময়ে অঙ্কুরোদ্গম হতে শুরু করবে। এর ফলে চারাগুলি একই সাথে বেড়ে উঠবে এবং পরবর্তী সময়ে এগুলির যত্ন নেওয়াও অনেক সহজ হবে। চারা করার জন্য এরকম ফ্ল্যাট জাতীয় একটি পাত্র নেওয়া হয়েছে। পাত্রের নিচে যে ছিদ্রগুলি করা হয়েছে সেগুলি নেট দিয়ে ঢেকে দেওয়া হলো, যাতে মাটি বেরিয়ে না যায়। এই ধরনের পাত্রে বীজ ছড়ানো সহজ হয় এবং চারাগুলি সমানভাবে বেড়ে উঠতে পারে। এর উপরে দিয়ে দিন বীজ থেকে চারা করার সেরা পটিং মিক্সচার। কিভাবে বানাবেন এরকম মিক্সচার দেখুন। সমান অনুপাতে মিশিয়ে নেওয়া হচ্ছে গার্ডেন সয়েল, কোকোপিট আর ভার্মি কম্পোস্ট। এই মাটিটা এরকমভাবে চেলে নেওয়া হয়েছে, যার ফলে এতে বড় বড় ডেলা নেই এবং ঝুরঝুরে একদম। এদের সাথে অল্প পরিমাণে জৈব ছত্রাক ট্রাইকোডার্মা মিশিয়ে নিতে পারেন। এর ফলে মাটিতে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকবে না। বীজগুলিকে ছড়ানোর আগে এই পটিং মিক্সচারটিকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, কারণ ভেজা মাটিতে বীজ সহজে মানিয়ে নিতে পারে এবং দ্রুত অঙ্কুরিত হয়। এইভাবে পুরনো সফট ড্রিঙ্কসের বোতলের ছিপি ফুটো করে সহজেই এই স্প্রিংকলার বানানো যায়। এতে সিডলিং ট্রেতে জল দেওয়া খুবই সহজ। এবারে বীজ ছড়ানোর পালা। মাটির উপর কিছুটা গ্যাপ রেখে রেখে বীজগুলি ছড়াতে হবে। খেয়াল রাখবেন খুব বেশি ঘন না হয়ে যায়। এরপর উপর থেকে একই মাটির মিশ্রণ হালকা করে ছড়িয়ে বীজগুলিকে ঢেকে দিতে হবে। এইরকম আরো সরু নেটের চালনি দিয়ে মিশ্রণটিকে চেলে নিতে পারলে সেটা সবচেয়ে ভালো হবে, কারণ এতে মাটি আরো সফট হয় এবং চারা বের হওয়ার পথ একেবারেই সহজ হয়ে যায়। এবারে স্প্রিংকেল বা হালকা স্প্রের মাধ্যমে জল দিয়ে দেবেন। সরাসরি ঢেলে জল দিলে
অনেক বীজ ওপরে উঠে আসে বা এদিক ওদিক সরে যায়, তাই এইভাবেই জল দেওয়া উচিত। এর পরেও দেখুন কয়েকটি বীজ বেরিয়ে এসেছে, এদেরকে আবার ঢেকে দিতে হবে। এই বীজগুলি আবার যদি রোদ পায় তাহলে কিন্তু জার্মিনেট হবে না। এরপর খেয়াল রাখতে হবে যাতে এই মাটিটা কখনোই পুরোপুরি শুকিয়ে না যায়, আর অতিরিক্ত উৎসাহে বারবার জল দিয়ে বীজ পচিয়েও ফেলবেন না। বুঝে শুনে জল দিলে আপনার একটা বীজও মিস যাবে না। সমস্ত বীজ ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটি ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে পরে ভুল না হয়ে যায়। এরপরে পাত্রটিকে সেমি শেডে অর্থাৎ হালকা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। এরকম সহজ টিপস যদি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। দেখুন বন্ধুরা, প্রথম চারাগুলি সবে মাথা তুলতে শুরু করেছে। আস্তে আস্তে আরো চারা বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, আরো কত নতুন নতুন চারা বেড়ে উঠছে। পাত্রটি দেখুন ভরে যাচ্ছে সবুজ কচি চারায়। দেখুন বন্ধুরা, মাত্র 26 দিন, বীজ ফেলেছিলাম তার 11 দিন পরে চারা বেরোলো, আর তার 15 দিন পরে, অর্থাৎ এই 26 দিনে পুরো পাত্রটি একদম ভরে গেছে হেলদি ক্যাপসিকামের চারায়। এই দৃশ্য সত্যিই চোখে এবং মনে আনন্দ দেয়, কি তাই না বন্ধুরা? তো এখন সময় এই চারাগুলিকে আলাদা করে বসানোর। 2-3 ইঞ্চির ছোট পাত্রে প্রতিটি চারা একটা একটা করে তুলে বসিয়ে দিতে হবে। এক্ষেত্রেও ভালো বড় চারাই বেছে নেবেন, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, ছোট চারা তোলার কাজে দেরি করা যাবে না। এই অবস্থায় চারাগুলিতে অল্পই শিকড় হয়েছে, তাই সহজেই আলাদা করা যায়। যদি দেরি হয়ে যায় তখন শিকড় অনেক বেশি দূর ছড়িয়ে পড়বে এবং একটি চারা তুলতে গেলে পাশের বেশ কয়েকটি চারার শিকড় ছিঁড়ে যেতে পারে। এর ফলে চারাগুলি দুর্বল হয়ে পড়বে এবং ঠিকমতো গাছ হবে না। তাই সময় মতো এই ফাস্ট রিপোর্টিং করাটা সবচেয়ে সঠিক পদক্ষেপ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখন এগুলোকে বড় করে গাছে পরিণত করে সেই গাছে প্রচুর ক্যাপসিকাম পেতে চাইলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যার প্রয়োজন হবে। কোন কোন ধাপে কি কি যত্ন নিতে হবে আর কিভাবে এর ফলে গাছে প্রচুর ফল পাবেন তা জানতে হলে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি প্লিজ দেখে নেবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।